5 ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে নানা কৌশলে বিনিয়োগকারীদের সব শেয়ার নিজের করে নিয়েছে সরকার। সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে সরকার আশ্বাস দিলেও মূলত তাতে রয়েছে শুভঙ্করের ফাঁকি, কারণ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছুই রাখেনি বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে দোষী সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা রয়ে গেছে বহাল তবিয়তে। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। পুঁজিবাজারে তালিকাভুক্ত একজিম, SIBL, ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী এই 5 ব্যাংক একীভূত হয়েছে। এতে বিনিয়োগকারীদের শেয়ার মূল্য ঘোষণা করা হয়েছে 0। ব্যাংক লুটপাটের পেছনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোনো মতেই দায়ী নয়। সে কারণে বিএসইসির পক্ষ থেকে অন্তত তাদের জন্য কিছু করতে বাংলাদেশ ব্যাংকে দিয়েছে চিঠি, করেছেন একাধিক বৈঠকও। সরকারও বলেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিছু পাবে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। 5 ব্যাংকের একীভূতের মাধ্যমে সরকার মূলত বাংলাদেশ ব্যাংককে ব্যবহার করে কৌশলে সব শেয়ার নিজের করে নিয়েছে। বর্তমান সম্মিলিত ইসলামী ব্যাংকের একমাত্র মালিক সরকার। বিনিয়োগকারীরা আসলে কিছুই পাবেন না। প্রতিদিন তাদের পোর্টফোলিওতে যে শেয়ার দেখানো হচ্ছে সেটি আসলে শুভঙ্করের ফাঁকি। সাধারণ হোক আর স্পন্সর হোক, তাদের শেয়ার হোল্ডারদের পরিণতি কি হবে? তাদের কোনো দাবি আর থাকছে না। যদি তাকে 10 টাকার রাইট স্থাপন করতে হয়, তবে 500 টাকার দায় কিন্তু তাকে গ্রহণ করতে হবে। স্বাভাবিকভাবে এগুলো সবই শূন্য ঘোষিত হয়েছে। এখন আর সরকার ছাড়া বা দ্যাট ইজ রাষ্ট্র তো এটা টেক ওভার করলো, তারা ছাড়া আর কোনো শেয়ার হোল্ডার এই ব্যাংকগুলোতে নেই। তালিকাভুক্তির পর ব্যাংকগুলো প্রতি বছর দেখিয়েছে মুনাফা, শেয়ার প্রতি সম্পদ মূল্য বা NAV পজিটিভ। সাধারণ বিনিয়োগকারীরা এসব ইতিবাচক তথ্যে বিনিয়োগ করেছেন সঞ্চিত পুঁজি। ফেস ভ্যালু অনুযায়ী 5 ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের মূলধন রয়েছে 2206 কোটি টাকা। অথচ বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তারাই মুনাফার প্রতিবেদন অনুমোদন করেছিল, যারা নতুন করে পাল্টেছে সুর। অ্যাপ্রুভাল তো তাদের বাংলাদেশ ব্যাংক করেছে, কমার্শিয়াল অডিটররা করেছে, বিএসইসিও তাদের দেখেছে। এখানে সবাই লিস্টিং কোম্পানির বিষয় তো বিএসইসিও নিয়ন্ত্রণ করে। এটা সবাই দেখেছে। সেটা রাষ্ট্র খুঁজে বের করবে কে দায়, কার দায় কতটুকু, সে অনুযায়ী ব্যবস্থা নেবে। 5 ব্যাংকের আমানতকারীরা তাদের আমানত ফিরে পাচ্ছে। প্রতিটি ব্যাংকের শাখা, অফিস, কর্মকর্তা সবই রয়েছে, কিন্তু দিন শেষে শূন্য হাতে ফিরেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আর পুঁজিবাজার সম্পর্কে ছড়ানো হলো নেতিবাচক বার্তা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।